নমস্কার, নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিশেষ সেগমেন্ট এডিটোরিয়াল কন্টেন্ট নিয়ে এডিট বিটে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজকের অনেকগুলো পলিটিক্যাল ডেভেলপমেন্ট ছিল, কিন্তু যে বিষয়ে আজকে নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব তা অবশ্যই অত্যন্ত রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। 4 মে এ রাজ্যে পরিবর্তন হওয়ার পরে বিজেপি রাজ্য সভাপতি বারবার যে কথা বলতেন যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল যেই থাকুক, তৃণমূল থেকে কোনো নেতা কর্মী মন্ত্রী যেই হোক তাদেরকে আমরা এই দলে নেব না বা আমাদের দলে নেব না। কিন্তু আজকে বিজেপির রাজ্য অফিসে যে 3 জন জয়েন করলেন, অর্থাৎ বিজেপির পতাকা হাতে নিলেন, তারা সবাই কিন্তু প্রাক্তন তৃণমূল এবং তাদের পরিচয় সবার জানা। তারা কে? অবশ্যই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক। আপনারা সবাই জানেন এই 3 জন ছিলেন তৃণমূলের রাজ্যসভার এমপি। কিন্তু এ রাজ্যে পরিবর্তনের পর যেভাবে পরিষদীয় দল ভেঙেছে, যেভাবে লোকসভার এমপির অর্থাৎ সংসদীয় দল ভেঙেছে, ঠিক একই রকমভাবে রাজ্যসভার ক্ষেত্রে বিষয়টা উল্টো হয়েছে। তারা কেউ ভাঙেননি, কিন্তু তৃণমূলের সাংসদ পদ থেকে তারা পদত্যাগ করেছিলেন এবং অন্যতম অবশ্যই সুখেন্দু শেখর রায়, তারপরে একে একে প্রকাশ চিক বড়াইক, তারপরে সুস্মিতা দেব, এরা সবাই রাজ্যসভা তৃণমূলের সাংসদ হিসাবে পদত্যাগ করেছিলেন। তারপরে অনেকটা সময় চলে গেছে, এ রাজ্যে অনেক জিনিস আমরা দেখতে পেয়েছি, রাজনৈতিক পরিবর্তন দেখতে পেয়েছি, অনেক ঘটনার ঘনঘটা ঘটেছে, কিন্তু কেউই তৃণমূল থেকে আসা কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীকে বিজেপিতে যোগ হতে দেয়নি। আজকে সেই ঘটনাটাই ঘটল, আর পতাকা তুলে দিলেন সেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি বারবার বলছিলেন আমরা কোনো তৃণমূলকে বা তৃণমূলের কোনো নেতাদের বা নেত্রীকে আমরা আমাদের দলে অর্থাৎ বিজেপিতে জয়েন করাবো না। তাই না, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু বদলায়। হয়তো শ্রমিকবাবু আগে যা বলেছিলেন আজকে তাকে সেই কথারই পরিবর্তন করতে হলো, এবং নির্দেশ অবশ্যই কেন্দ্রীয় বিজেপি থেকেই এসছে। কারণ আমরা সবাই জানি যে রাজ্যসভায় এই মুহূর্তে আসন সংখ্যা বাড়িয়ে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। কারণ আর কিছুদিনের মধ্যেই বাদল অধিবেশন শুরু হবে এবং পার্লামেন্টের 2টো কক্ষেই বিজেপি বা এনডিএর যে এজেন্ডা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল পাস করাতে হবে। তার মধ্যে অবশ্যই রয়েছে মহিলা বিল এবং আসন পুনর্বিন্যাস এবং সংবিধান সংশোধন, যেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বারবার সে কথা বলছেন কতটা গুরুত্বপূর্ণ এই বিল দেশের জন্য বা দেশের স্বার্থের জন্য। বিরোধীরা বারবার এটা নিয়ে প্রশ্ন তুললেও এই বিল পাস করতে গেলে সংখ্যা প্রয়োজন, 2/3 ভোট প্রয়োজন। সেটা কিন্তু এই মুহূর্তে এনডিএ বা বিজেপির হাতে নেই। ফলে যে করেই হোক সেই আসন সংখ্যা 2টো কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, সেখানে আসন সংখ্যা বাড়াতে হবে। তাই সে কারণেই আমার মনে হয় রণনীতি কোথাও একটু পরিবর্তন হওয়া প্রয়োজন। আর যারা তৃণমূলের সাংসদ হিসাবে পদত্যাগ করেছেন, আবার সেই সাংসদদের অর্থাৎ প্রাক্তন সাংসদদের বিজেপিতে আজকে জয়েন করানোটা কি সেটাই আসল উদ্দেশ্য? কারণ আগামী 24শে জুলাই রাজ্যসভার ভোট রয়েছে, সেখানে এই খালি স্থান পূরণ করতে গেলে বিজেপিকে প্রার্থী দিতে হতো, আর সেই প্রার্থীরাই তৃণমূলের প্রাক্তন সাংসদ হবে এ নিয়ে কোনো সন্দেহই ছিল না, শুধু সময়ের অপেক্ষা ছিল। আজকে সেটাই হলো। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক আজ অফিসিয়ালি তৃণমূলের ঝান্ডা তো ছেড়েছেন, আজ বিজেপির পতাকা নিলেন বিজেপির রাজ্য অফিসে এবং দিলেন, সেই পতাকা হাতে তুলে দিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে। তখন তিনি কেন বারবার এসে কথা বলার চেষ্টা করছিলেন?
কেন তখন ভালো তৃণমূল খারাপ তৃণমূলের ব্যাখ্যা আসছিল, আর কেনই বা বলা হচ্ছিল যে কোনো বিজেপি এমন কোনো নেতা বা নেত্রীকে নেবে না যা নিয়ে প্রশ্ন থাকে। সেই উত্তর অবশ্যই দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আজকে শুরুতে সেটা একটু শুনি আমরা, কি বলেছেন শ্রমিকবাবু, শুনুন। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের উপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ, এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। তাহলে প্রশ্ন হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যকে কেন তার সিদ্ধান্ত বদল করতে হলো? এটা নিয়ে আর কোনো নতুন প্রশ্ন নয় যে শ্রমিকবাবুর কিছু করার ছিল না। কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছেন বলেই আজ এই 3 জন বিজেপিতে জয়েন করেছেন, এবং সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি, অনেক সমীকরণ সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন উঠতে পারে, এই রাজ্যে কি আর কোনো বিজেপি নেতা ছিল না যারা ওই শূন্যস্থান পূরণ করতে পারত? নিশ্চয়ই ছিল, আলোচনাও নিশ্চয়ই হয়েছে। কিন্তু এই মুহূর্তে এই 3 জনকে কোথাও হয়তো বিজেপির দরকার, অন্তত রাজ্যসভায় আসন সংখ্যায় বাড়ানোর জন্য। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে সংখ্যাটা বিজেপির রয়েছে, তাদের এই আসন সংখ্যা পূরণ করার জন্য ভোটের অঙ্কটা খুব পরিষ্কার এবং তাদের কাছে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এমন 3 জনকে বেছে নেওয়া হলো যাদের নেওয়ার পিছনে অনেক কারণ ছিল। সেই কারণগুলো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা আরও পরিষ্কার হব, আরও জানব। কিন্তু কোথাও একটা আজকে খুব রাজনৈতিক দিক থেকে একটা প্যাটার্ন সেট করে দেওয়া হলো যে তৃণমূল থেকে বিজেপি আসতে পারবে না, সেটা বোধহয় আজকে থেকে বন্ধ হয়ে গেল। অর্থাৎ তৃণমূল থেকে বিজেপিতে আসবে এবং এর পরে হয়তো আরও বেশি করে আসবে। কাকুলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা হয়তো বিজেপিতে আসেননি, কিন্তু তারা এনসিপিআইতে জয়েন করেছেন, যারা এনডিএকে সাপোর্ট করবেন বলেছেন। অর্থাৎ লোকসভাটা খুব ক্লিয়ার। রাজ্যসভায় অনেক প্রশ্ন ছিল, সেটাও আজকে ক্লিয়ার হয়ে গেল। আর বাকি রইল এই রাজ্যের বিধানসভায় পরিষদীয় দল, যেটা ঋতব্রতপন্থী তৃণমূল যাদের বলছি, তারা কিন্তু লড়াই করছে কালীঘাটপন্থী তৃণমূলকে একেবারে ভেঙে খান খান করে দেওয়া বা একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য। সে কাজটাও প্রায় করে ফেলা হয়েছে। ফলে এ রাজ্যে তৃণমূলের মেরুদণ্ড যে ভেঙে গেছে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। ফলে এখন এ রাজ্য থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে পার্লামেন্টের 2টো কক্ষে এমন একটা সংখ্যা নিয়ে আসা, যেখানে বিরোধীরা আর কোনো রকমভাবে এই গুরুত্বপূর্ণ বিলগুলো আটকাতে না পারে। সেখানে যে তৃণমূল বারবার বলতো যে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব, এনডিএর সঙ্গে মিলে বারবার সমস্যায় ফেলতো, এবার কিন্তু সে পথে ফেলার কোনো জায়গা নেই। ইতিমধ্যেই আমরা বলি যে বিজেপির রাজ্যসভায় সদস্য সংখ্যা এই মুহূর্তে 148, এনডিএর, মাফ করবেন, আর বিজেপির একক সংখ্যা হচ্ছে 113।
আর আজকের এই তিনজন জয়েন করার পর এদের যদি রাজ্যসভার টিকিট দেওয়া হয় এবং জিতিয়ে আনা হয়, সেই সংখ্যাটা 113 থেকে হয়ে যাবে 116 এবং 148 থেকে এনডিএ হয়ে যাবে 151। ফলে বুঝতেই পাচ্ছেন সংখ্যাটা বাড়ানোর জন্য কি কি করতে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে। লক্ষ্য একটাই, দেশের স্বার্থের কথা ভেবে যে বিলগুলো আনা প্রয়োজন, অর্থাৎ মহিলা বিল, আসন পুনর্বিন্যাস এবং সংবিধান সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার সাথে এক দেশ এক ভোট, এটাই এখন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সবথেকে বড় এজেন্ডা। আশা করি যত সময় যাবে ধীরে ধীরে এই বিষয়গুলো আমরা জানতে পারব। আগামী দিন আরও পথ খুলে গেল রাজ্য বিজেপির জন্য, অর্থাৎ তৃণমূলের যারা ভালো তৃণমূল তারা যে ক্রমশ প্রকাশ্যে আসবেন এবং বিজেপিতে জয়েন করবেন, এবং যারা কেন্দ্রে বা কেন্দ্রীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো নেতা বা নেত্রী তারাও যে ভবিষ্যতে এই দলে যোগ দেবেন, এটা এখন খুব পরিষ্কার। এবং আমাদের নজর রাখতে হবে বাদল অধিবেশনের দিকে। সেই অধিবেশনে বিজেপি নেতৃত্ব বা এনডিএ কিভাবে আগামী দিন এই গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করতে পারে। আমাদের এই সেগমেন্ট শেষে আমরা প্রত্যেক দিন রাখি ভিউয়ার্স পোল, এবং সেই ভিউয়ার্স পোলে আপনাদের মতামত আপনারা পোস্ট করতে পারেন। আজকে আমার প্রশ্ন, বিজেপি আজ যাদের জয়েন করালো, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক, তাদেরকে বিজেপিতে যোগদান করানোর পিছনে যে কারণগুলো সবাই বলছেন, সেই কারণগুলোর পিছনে না ছুটে আমরা এটাই বলতে চাইছি যে কতটা প্রয়োজন ছিল তৃণমূল থেকে এই তিন নেতা বা নেত্রীকে বিজেপিতে যোগদান করানো। আপনাদের উত্তর ভিউয়ার্স পোলের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা নিশ্চয়ই আপনাদের মতামত আমাদের নিউজ টাইমের ডিজিটাল পেজে তুলে ধরব, এবং বাকি সমস্ত পলিটিক্যাল আপডেট এবং নিউজের জন্য অবশ্যই আপনারা নজর রাখবেন নিউজ স্টাইল ডিজিটাল পেজে, এবং নিউজ স্টাইল ডিজিটাল পেজ আপনারা সাবস্ক্রাইব করুন সমস্ত খবরের জন্য। নমস্কার।